এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। এই কারণে তারা দুনিয়া আখিরাত ওইভাবে না বোঝার কারণে, তাদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দ্বীনের বিরুদ্ধে। এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া। আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি। যখন পড়তাম আমার মনে হইতো যে এইটাই মনে হয় পৃথিবী, এর বাইরে আর কিছু নেই। কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে। কওমি মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস। বলার ভঙ্গিমাতে মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না, মাদ্রাসা মসজিদকেও সে তুচ্ছ মনে করতেছে। শুধু মাদ্রাসা মসজিদ হলেই, এরপরে আবার আমাদের সিলেবাসের উপরেও কথা বলেছে। কত বড় সাহস ওই বক্তার, যে বক্তা আমাদের ছাত্রের সামনে 10 লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না। আমি চ্যালেঞ্জ করলাম, অনেক কিতাব থেকে পড়তে পারবে, আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। সে উলামায়ে কওমিয়ার উপরে কথা বলে। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে শাইখুল হাদিস বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশে মুফতি আজম বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন? ক্ষমতার স্বপ্ন দেখতেছেন। ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচারণ করে পালায়া যাওয়া লাগছে। আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন। ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচারণ করে পালিয়ে যাওয়া লেগেছে। এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে, হুজুর সবচাইতে বড় ভুলটা ছিল ওলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এখন বলে, আর আপনারা স্বপ্ন দেখেই ঘাট ধরে বের করে দিতে চান, আবার বলেন মাদ্রাসা মসজিদের 4 দেয়াল পর্যন্তই আমরা। আপনি কতদূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন? কোন দেয়াল পর্যন্ত গেছেন? আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের রাষ্ট্র পরিচালনা করছে? উলামায়ে কওমিয়া আফগানিস্তানে, উলামায়ে কওমিয়া কওমি মাদ্রাসার তালেব ইলমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কায়েমের নজির কায়েম করেছে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানের, এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশটাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই। আপনি হুজুরদেরকে কি চিনলেন? উনি নাকি আবার কওমি মাদ্রাসাও পড়ছে। কি চিনলেন আপনি? কম পক্ষে কোরআন হাদিস ফতোয়া এই জাতীয় বিষয়ে আজও উলামায়ে কওমিয়ার সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে 1 নম্বরে যাওয়ার সাহস করবে না? কথা বলেন। আজও আল্লামা তকি ওসমানীর সামনে পৃথিবীর কোন ঘরানার কে দাঁড়াবে? মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ঘরানার কে দাঁড়াবে? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, তার সামনে আপনাদের ঘরানার কয়জন দাঁড়ানোর মতো আছে? নিয়ে আসেন। এই তো বললাম উপরের গুলা, নিচেরটা বলবো। আমাদের ছাত্রের মতো রেজাউল করিম আবরার, তার সামনে কয়টা দাঁড়াইতে পারবে? আমাদের ছাত্রের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তোমার? আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে? মুহতারাম হাজিরিন, যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে না। এক শব্দ বলে একজন হেলিকপ্টারে ভেগে গেছেন। আপনারা এত বারবার এই জাতীয় শব্দ বলতেছেন, খোদায় জানে আপনাদের কপালে কি আছে। মুহতারাম হাজিরিন, কথা বলতে বলতে একটু অনেক বেশি বলে ফেললাম, অন্য দিকে হয়ে গেছে।
আমি আমার মূল সাবজেক্ট আপনাদেরকে বুঝাইতে চাই।